আমার বিরুদ্ধে 1 নম্বর আসামি আমাকে করেছেন, আমি 1 নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব। তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না। আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত। আমি যদি অন্যায় করি আমি ক্ষমা চাইবো, হাত করে হাতে নিজের হাতে পড়ব। কেউ যখন আমাকে অন্যায় করে কনস্পাইরেসি ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি মামলা করে সুন্নিদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে বিরক্ত করবে, সুন্নিরা ঘরে বসে থাকবে না। ঠিক কিনা বলেন? আপনারা অনেকে শুনেছেন আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধু আমার বিরুদ্ধে একা নয়, আমাদের আখাউড়া এবং বিজয়নগরের প্রায় 300 লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে। তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না, তারা নিজের কাজ করতে পারছে না, পরিবারকে সময় দিতে পারছে না, দৈনন্দিন বাজার করতে পারছে না। অনর্থক যারা ষড়যন্ত্র করে এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলার ষড়যন্ত্র করছে। অনতি বিলম্বে এই মামলাকে প্রত্যাহার করতে হবে। ভাইয়ের আমার, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার ব্যাপারে ব্যানার নিয়ে নিয়ে রাজপথে আন্দোলন চলতেছে। চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গায় জায়গায় কি আন্দোলন বাড়তেছে না কমতেছে? এখনো পর্যন্ত মিডিয়াগুলো নীরব, মিডিয়াগুলো এখনো স্বাধীন হতে পারে নাই, প্রশাসন এখনো স্বাধীন হতে পারে নাই। আপনারা আরেকজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না, হলুদ পাতার সাংবাদিকতা করবেন না। আমার ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক জায়গা জায়গা প্রতিবাদ হচ্ছে। আমি বলবো তাড়াতাড়ি মামলাটা প্রত্যাহার করুন। আমার যাই হোক না হোক, কিন্তু আমার 300 ভাইয়ের নামে যে মামলা করে ঘর থেকে বের করা হয়েছে এবং বিজয়নগরের প্রায় 6-7 জনকে ধরে নেওয়া হয়েছে, তাদেরকে তাড়াতাড়ি মুক্ত দিতে হবে এবং পুরো মামলা প্রত্যাহার করতে হবে। যদি এই 300 জনের লোকের মামলা যদি প্রত্যাহার, টোটাল মামলাটা যদি প্রত্যাহার করা না হয়, আমার বিরুদ্ধে 1 নম্বর আসামি আমাকে করেছেন, আমি 1 নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব। তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না। আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত। আমি যদি অন্যায় করি আমি ক্ষমা চাইবো, হাত করে হাতে নিজের হাতে পড়ব। কেউ যখন আমাকে অন্যায় করে কনস্পাইরেসি ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি মামলা করে সুন্নিদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে বিরক্ত করবে, সুন্নিরা ঘরে বসে থাকবে না। ঠিক কিনা বলেন? কেউ ঘরে বসে থাকবে না। মাজার ভাঙছে, কোন আসামি কি ধরছে? মাজারে আগুন লাগাইছে, কোন আসামি ধরছে? আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়ে পুরাইছে, আসামি ধরছে? গরু টরু যা সব চুরি করে নিয়ে গেছে, আসামি ধরছে? কেবা কারা গাড়ি ভাঙছে, কেবা কারা ঢিল মারছে, হ্যাঁ প্রশাসনের উপরে ঢিল পড়ছে। আমি নিজে মর্মাহত, এটা দুঃখজনক, কিন্তু তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে। কিন্তু কাহারও কথার পাল্লাই পড়ে, কোন ধরনের প্রভাবশালীদের পাল্লাই পড়ে মনে করছেন যে একটু সুযোগ আছে এই মুহূর্তে ঢুকাইয়া দেয়, এই মুহূর্তে ঢুকাইলে তাহিরিকে ঢুকাইতে পারবে, আরেকজনকে ঢুকাইতে পারবে। কিন্তু বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু তাহিরের উপর নির্ভর নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা ঘরে ঘরে নবীর সৈনিক আছে। কথা বলে দখলদারিত্বের তাণ্ডব লীলা বন্ধ করতে হবে, মামলা বাণিজ্য বন্ধ করতে হবে। আপনি দেখেছেন গত পরশুদিন ইস্তেমার মাঠে 2 দল ইসলামপন্থী একজন আরেকজনের সাথে লাগা কতগুলো লোক মারা গেছে। আমাদের ধর্মের উপদেষ্টা একই ঘরানার লোক, তো ওনার তো উচিত ছিল অন্তত পক্ষে উভয়টা গ্রুপের সঙ্গে সমন্বয় করে একটা সমাধান করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মনে করি যে দায়িত্ব থাকবে, যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে।
এটাই তো নিয়ম। শুধুমাত্র মত প্রকাশের নামই স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশের নামও স্বাধীনতা। আপনি অন্যায় করলে অন্যায় বলতেই হবে, আমি অন্যায় করলে অন্যায় বলতেই হবে। আমি দেখলাম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা, এতগুলো মাজার আক্রমণ, উপদেষ্টাদের কোনো কথা নাই। আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে রাজপথে বের হয়ে যায়, আরেকটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গর্জন দেওয়ার আগে, সুতরাং মাঠে নামার আগে সব সমাধান করেন। আমরা বিগত দিনে এমন কাজ করি নাই যে আমাদেরকে মামলা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো দলের দালালি করি নাই। আমরা দেখি যে যারা নবীর প্রেমিক, যারা নবীর আশেক, আমরা তাদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। আমার ভাইয়েরা, আজকে থেকে ওয়াদা করবেন সত্যের জন্য, হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? আরো যেমন চাই কি চাই না? ভাইয়েরা আমার, আজকে এই মাহফিল এমনও হতে পারে কাহারোর জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন, মনে থাকবে সুন্নিরা এক থাকবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। শুধু পারি না আপনাদের কারণে। আপনারা যেভাবে ওয়াজে আসেন রাজপথে পাওয়া যায় না। আপনারা কোনো না কোনো দলে ঢুকে যান, কোনো না কোনো দলে আর ঢুকবেন না, সুন্নির দলে থাকবেন। সুন্নির প্রার্থী যে হবে তার পাশে থাকবেন। আমরা সুন্নি জন এক হয়ে যাব, কারণ বাংলাদেশের সবাই আমাদের পা ধরতে বাধ্য হবে। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারিরা, আপনারা জানেন এই পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসা যেমন তেমন থাকার কোনো গ্যারান্টি। আপনারা জবান খুলে বলুন আমাদের হায়াত এবং মওতের মালিককে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন হায়াত এবং মওতের মালিককে। বন্ধুরি, যারা এত গভীর রজনীতে মাহফিলে বসে আছেন, কেউ কথা বললে আমি ওয়াজটা সুন্দর করে গোছাতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমারে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যারা গোলামি হয়, রোজার মাধ্যমে তারা গোলামি হয়, যাকাতের মাধ্যমে তারা গোলামি হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, হকের পথে থাকলে মানুষ আপনাকে তিরস্কার করতে পারে, হকের রাস্তা থাকলে মানুষ আপনাকে নিন্দা করতে পারে। জিহাদ করে হকের পথে যারা থাকবে তাদের উপরে রহমত দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি যদি আপনার অন্তরে যদি আল্লাহর ভয় রাখেন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? তাহিরের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে, শুধু আমার না গোটা সুন্নিদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মাজারের মধ্যে আগুন লাগাইছে, মসজিদের মধ্যে আগুন লাগাইছে, দরবারের সব গরু ছাগল যা আছে সব চুরি করে লইয়া গেছে। শেষ পর্যন্ত ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। সুন্নিরা রুখে দাঁড়ায় গেলে আপনাকে আমাকে কেউ কিছু করতে পারবে না। বিনিময়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, যে দান করে সে যেমন ঠকে না, যার উপরে জুলুম করা হয় সে ঠকে না, বরং জুলুম বাজ যারা, জালেম যারা, তারা ঠকে।
মজলুম কোনোদিন ঠকে না, কথা বল ঠিক কিনা? আহা, এই যুবকরা মনোযোগ দেন, মনোযোগ দেন। আমি আপনাদের কাছে ওই কথাটাই বলবো। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের একটা সাহাবী, যার নাম হলো ইবনে আব্বাস। একটা লোক আসলেন ইবনে আব্বাসের কাছে, আল্লাহু আকবার বলবেন না? আয়েশা ডাক দিয়া বলে, হে ইবনে আব্বাস, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। কিসের প্রস্তাব? এত কথা বলে ওয়াজ করা যাবে না? না, এটা দুঃখজনক। আমি একবার বলছি, মাহফিল মাহফিল, আমি যেদিকে যাব আপনারা সেদিকে যাবেন, বেশি লম্বা করব না, একদম চুপ থাকবেন। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে মেয়েটা বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই। একটু পরে এই মেয়েটাকে আরেকটা ছেলে বিয়ের প্রস্তাব দিছে। মেয়েটা রাজিও হয়ে গেছে, ছেলের সঙ্গে মেয়ের বিয়েও হয়ে গেছে। এখন প্রথম যে প্রস্তাব দিছে সে কি করছে? রাগ করছে, কইরা মেয়েটাকে নিজের হাতে খুন করে ফেলাইছে। নাউজুবিল্লাহ পড়ে। আরো বড় করে কোন, আরো বড় করে বলেন না। তুমি যদি ভালোবাসো তাকে মারতে পারো না। আমরা দেশে বহুত লোক আছে সম্পর্ক তৈরি করে, ছেলে মেয়েকে প্রস্তাব দেয়, মেয়ে ছেলেকে প্রস্তাব দেয়, মা বাপ রাজি না। দুইজনে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বাড়ির থেকে বের হইয়া দুইজনে পরামর্শ করে, তোমার আব্বা যেহেতু রাজি না, আমার আব্বা যেহেতু রাজি না, এ জন্মে যদিও তোমার না পায়, পর জন্মে যেন পাই। আসো আমরা একটা সিদ্ধান্ত নিই, কি? রশির এক পাশে তোমার গলা, আরেক পাশে আমার গলা, ডাইলের মধ্যে লাগাইয়া আমরা একসাথে মারা গিয়ে দেখিয়ে দিব আমরা কেমন প্রেমিক প্রেমিকা। এমন অনেক অনেক আত্মঘাতী সিদ্ধান্ত আছে না নাই? বিনিময়ে ওই মা তার সন্তান হারাইলো, ওই মা তার মেয়ে হারাইলো। শেষ পর্যন্ত এই আত্মহত্যার কারণে কিয়ামত পর্যন্ত সে এই আযাব ভোগ করতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো মেয়েকে প্রস্তাব দিবা, মেয়ে যদি রাজি না হয়, আপনি মনে মনে ভাববেন যে এই মেয়েটা আমার নসিবে, আমার তকদিরে, যার সাথেই তোমার সম্বন্ধ হবে বুঝবা যে তোমার কপালে তাকেই লিখে রাখা হয়েছে। হাজার চেষ্টা করলেও সেটা ফেরানো সম্ভব। দেখছেন কথা ওয়াজ করেন যাব, এই জন্য কালেকশন শব্দটা খুব খারাপ। মানুষই প্রথম থেকে ওয়াজের মনোযোগী না করতে পারলে মন নষ্ট হয়ে যায়। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। এই তো সুন্দর, লা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ
বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না হায়াত এবং মৌতের মালিককে। হায়রে ও যাত্রাপুরের বাবা, এই মেয়েটাকে মাইরা যাইয়া নবীর সাহাবীর কাছে গিয়ে দাঁড়ায় গেল, যাইয়া ডাক দিয়ে বলে, ইবনে আব্বাস, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, মেয়েটা বিয়ের প্রস্তাবের মধ্যে রাজি হই নাই। আরেকটা ছেলে মেয়েটারে আমার সামনে বিয়ের প্রস্তাব দিল, এই মেয়েটা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। শুধুমাত্র রাজি নয়, এই মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হয়ে গেল। ইবনে আব্বাস, মেয়েটা যখন আমার প্রস্তাবে রাজি হয় নাই, আমি আমার নিজের হাত দিয়া মেয়েটারে মাইরা ফেলাইছি। এবার ডাক দিয়ে বলে, হুজুর, আমি যেই গুনাহ করেছি গো, আমি যেই অন্যায় করেছি, আমার গুনাহ আল্লাহ মাফ করবনি, এই গুনার ক্ষমা আল্লাহর কাছে আসেনি। ও যাত্রাপুরের ভাইরে, টাকা পয়সা লেনদেন নিয়া ইদানিং দেখবেন রাজনীতি লইয়া একজন আরেকজনের প্রতিহিংসার বশবর্তী হইয়া মামলা দিতেছে, খুন কইরা ফলাইতেছে, গুম কইরা ফলাইতেছে। জীবনে যদি আপনি মানুষের মতো মানুষ হতে চান, জীবনে কোনো মানুষকে হত্যা করবেন না, কারণ একটা মানুষ যখন একটা মানুষকে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। জীবনে কাউকে হত্যা করবেন না। হত্যা করলে একটা কথা মনে রাখবেন, আপনি যদি কারো বাইকে মাইরা ফেলেন, আপনি যতই জরিমানা দেন না কেন, কোর্টের মধ্যে সমাধান করেন না কেন, সামাজিকভাবে যতই সমাধান করেন না কেন, কিন্তু ওই সন্তানটার, ওই ছেলেটার যদি সন্তান থাকে, যারে মারছেন তার যদি ভাই থাকে, জিন্দিগি তো আপনাকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যতবার দেখবে সে ততবার আপনাকে লানত দিবে। কথা বলেন ঠিক কিনা? তার সন্তান আপনাকে যতবার দেখবে ততবার আপনাকে লানত দিবে। এই জন্য জুলুম করে কেউ টিকে থাকতে পারে না রে। এবার ছেলেটা ডাক দিয়ে কে, হুজুর, আমি যে মেয়েটারে মাইরা ফেলাইছি, আমার কোনো ক্ষমা আসেনি গো। আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়ে, পাগল, আমি তোমার কাছে জানতে চাই তোমার আম্মা জিন্দা আসেনি? ছেলেটা ডাক দিয়ে বলে, আমার আম্মা জিন্দা নাই। এবার আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, তাইলে তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে আল্লাহ এমন আছে তোমার প্রতি সদয় হতে পারে। নবীর আর একটা সাহাবী মনে মনে কয়, লোকটা এসে প্রশ্ন করলো, নবীর সাহাবী, আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছি, মেয়েটা আমার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমি মাইরা ফেলাইছি, কিন্তু এখানে জিজ্ঞেস করছে আমার ক্ষমার রাস্তা আসেনি। এই সাহাবী তো প্রথম বলতে পারতো আল্লাহর কাছে তওবা করো, কিন্তু এই কথা না বইলা কেন বলছে তোমার আম্মা জিন্দা আসেনি? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নবীর সাহাবী দৌড়াইয়া যাইয়া ডাক দিয়া কয়, সাহাবী গো, ও সাহাবী, আপনি ছেলেটারে প্রথমই তো বলতে পারতেন তুমি যে এই গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এই কথা না বইলা আপনি কেন বললেন তোমার মা জিন্দা আসেনি? মায়ের সঙ্গে সন্তানের হত্যার সম্পর্ক কি? এই কথা বলার পরে নবীর সাহাবী ডাক দিয়ে কয়, আমি তারে প্রথম কেন বলছি মা আছে জাননি? কেন বলছি মায়ের কথা কেন জিজ্ঞেস করছি? কারণ এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ, দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সে যে অন্যায়টা করছে, এই অন্যায়টার জন্য যদি মায়ের কাছে যায় কয়, আম্মা আমি এমন একটা গুনাহ করছি গো মা, ডানের মানুষ জানে না, বামের মানুষ জানে না, সামনের মানুষ জানে না, পিছনের মানুষ জানে না, যা কেউ জানে না, জবানটা খুইলা কোন জানে কে? আরো মায়ার সুরে কোন না জানে কে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও
মাফ করে দাও, বলুন ক্ষমা করে দাও, দাও। যতদিন জীবন বিনা বাজিবে, যতদিন জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলুন সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এ যুবক, গুনাহ মাফের মালিককে এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন গুনাহ মাফের মালিককে। ওই সাহাবী ডাক দিয়া বলে, হ্যাঁ সাহাবী, আমি কেন তার মা জিন্দা আছে কিনা কেন জিজ্ঞাসা করছি? পৃথিবীর কারো কাছে মনের কথা বলা যায় না, মায়ের কাছে যদি তার মনের কথাটা বলে, অপরাধটা স্বীকার করে, মা যদি বলে পুত্রে করলে কি, ওই মা যদি শেষ যদি তাহাজ্জুদের নামাজের মধ্যে বৈশা যদি আল্লাহরে কয়, ও আল্লাহ, ও যাত্রাপুরের বাবা, জবানটা খুলে বলো আল্লাহ, আরো মায়ার সুরে বলুন আল্লাহ, আরো মায়ার সুরে বলুন আল্লাহ। ও আল্লাহ, আমার পোলা এমন একটা গুনাহ করছে, আপনারা জবান করে বলেন, মায়ের দোয়া লাগে কি লাগে না? মায়ের বদদোয়াও লাগে কি লাগে না? এই জায়গার মধ্যে ওয়াজটার আরেকটা কথা কয় লাগবে। আমার নবী, আপনার নবী গুরুস্থানের, এখানে গুরুস্থান আছে না, গুরুস্থানের মধ্যে আমার নবী গেছেন। আল্লাহ বলছে, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এরা কোনোদিন এক হতে পারে না। যারা জিন্দা যারা মরা এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, যারা যাদেরকে আমার আল্লাহ তৌফিক দেয়, এরা উপরে কবর উপরে থাকলেও কবর ভিতরে কি হয় না হয় দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন পয়গম্বর, যিনি তিনি উপরে থাকলেও কবর ভিতরে খবর নেওয়ার খবর আছে। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল, যাইয়া দেখতেছেন গুরুস্থানের মধ্যে যতগুলা লাশ দাফন করা হয়েছে, প্রত্যেকটা লাশের পিঠের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রেখে দিয়েছে। এই আওয়াজে মানি না, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এই গুরুস্থানটা নতুন হিসাবে প্রত্যেকটা লাশের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছি। দেখতে দেখতে নবী আমার আরেকটা কবরের পারে গেল, যাইয়া নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করলো। নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার হাসি দেখলে মনে শান্তি পায়, আপনার চোখের পানি দেখলে আমাদের হতাশার শেষ নাই। ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেখা আপনি মুস্কি মুস্কি হাসলেন, আর একটা কবর দেখা কেন গো আপনি চোখের পানি ফালায়া ফালায়া কানলেন? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। আপনারা জবান খুলে বলুন, আমার নবী মাটির উপরে, আমার নবী কবরের নিচে দেখার ক্ষমতা আছে না নাই? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে কবর আযাব দেওয়ার সুযোগ দেয়, যেমন আমার নবী সব কিছু দেখতেন। দেইকা ডাক দিয়া কয়, সাহাবীরা, আমি কেন হাসছি তোমাদেরকে বলেছি, কিন্তু কেন কান্না করি তোমাদেরকে এখন বলা যাবে না। তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যায় সুন্দর করে মাইকিং করে দাও যে এই গুরুস্থানের মধ্যে কার কার আপনজনের লাশ শোয়ানো হয়েছে। এই যাত্রাপুরের মানুষ, গুরুস্থানের ভিতরে
আজ থেকে প্রায় 20 বছর আগে আপনার দাদারে শোয়াই দিয়েছেন, দাদার কবর ভাঙ্গা ফইরা রইছে, কবরটা বিলীন হয়ে গেছে, এখন আর আগের কবর খুঁজে পাওয়া যায় না। মা কবরে শুয়ে আছে, মার কবরের পারে আমরা যাইতে পারি না। দাদি কবরে শুয়ে আছে, দাদির কবরের পারে যেতে পারি না। নানা নানি পড়ে আছে, নানা নানির কবরে যাইতে পারি না। আমার নবী আপনার নবী রাগ দিয়ে কয়, ও সাহাবীরা বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাই একটা এলান করে দিবা, এই গুরুস্থানের ভিতরে কার কার আপনজনদের লাশ দাফন করা হয়েছে, সবাই যেন আপনজনদের লাশের কবরের পারে এসে দাঁড়ায়া যায়। সবাই যাইয়া এলান করে দিল। রাহমাতুল লিল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন। নবীর ঘোষণা শুই না সবাই গুরুস্থানের মধ্যে লাইন ধরে এসে গেছে। সন্তানের পাশে মা দাঁড়ায় গেছে, সন্তানের পাশে বাবা দাঁড়ায় গেছে, ভাইয়ের পাশে ভাই দাঁড়ায় গেছে, স্বামীর পাশে স্ত্রী দাঁড়ায় গেছে। এতিমের মতো কইরা কবর পাড়ের মধ্যে সুন্দর করে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। নবী আমার সব কবর দেখে হাসলেন, একটা কবর দেখে নবী কেন কানলেন? এই কবরটার রহস্যটা কি? এই কবর রহস্য আমার নবী জানে কি জানে না? আমার নবী তাকায় রইছে, এই কবরের পারে কে আসে দেখতেছেন। একটা বুড়া মহিলা, লাঠি বড় করে করে হাঁটতে পারে না, কোমরটা বাঁকা। নবী আমার অর্ডার দিছে, নবীর কথা মানতে যাইয়া দৌড়াইয়া লাঠি বড় কইরা গুরুস্থানের ভিতরে যখন ঢুকে গেছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম কয়, ওই যে মহিলাটা ওই কবর পারে আসতেছে, যে এই কবরটা দেখা আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছেন। ইন দি মিন টাইমে মহিলাটা লাঠি পর কইরা ওই কবরের পারে যখন দাঁড়াইছে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই কবরের পারে মহিলাটা দাঁড়াইছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা কবরের পারে দাঁড়াইছে। আল্লাহর হাবিব মহিলাটাকে ডাক দিয়া বলে, মা মা, এই কবরের পারে আপনি দাঁড়াইছেন, আমি নবী জানতে চাই কবরের ভিতরে লাশ হয়ে কে পড়ে আছে? ওই মহিলাটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দা গয়, ও নবী গো, এই সন্তানটা আমার সন্তান কবরে আছে। আমার নবী কয়, মা আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? মহিলাটা ডাক দিয়ে কয়, আল্লাহ এবং তার নবী ভালো জানে, আল্লাহ এবং তার হাবিব ভালো জানে। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, ও মা, এই সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের বিছানার মধ্যে ছটফট করতেছে। তার কান্নার আওয়াজে মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব পর্যন্ত মানুষ এবং জিন ছাড়া সবাই তার কান্নার আওয়াজে অতিষ্ঠ হয়ে গেছে। এমন ভাবে জাহান্নামের আগুনের বিছানার মধ্যে পড়ে আছে। এই কথাটা মা শুনলেন। পৃথিবীর সব মা সন্তানের কান্নার কষ্টের কথা শুনলে চোখের পানি ফেলায়া কান্দে, কিন্তু এই বুড়া মহিলা হাতের মধ্যে লাঠি লইয়া তিনি আর কান্দে না, তিনি একটা মুচকি হাসি মারছে। সাহাবীর সামনে নবী ডাক দিয়ে কয়, মা সন্তানের কষ্ট শুই না কেন কাঁদলা না? সন্তানের কষ্টের কথা শুই না কেন গো হাসলা? তার কারণটাকে একটু মেহেরবানি করে বলো না। মহিলাটা বলে, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কেন হাসছি জানেননি? এই সন্তানটা যেদিন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে, সেই দিন থেকে আমার আনন্দের কোনো সীমা ছিল না। এই সন্তানটা যখন পানির ফুটা থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে ওই মানুষের দেহ, একেবারে সুটাম দেহ বানাইয়া পেটের মধ্যে যেদিন বডিটা পূর্ণ হয়েছে, সেদিন থেকে আমার পেটের মধ্যে লাইটান শুরু করছে। লাতি মাইরা মাইরা আমার ঘুম কাইরা নিছে। আমি রাতের বেলা ঘুমাইতে পারি নাই, আমি রাতের বেলা ঘুমাইতে পারি নাই, আমি রাতের বেলা ঘুমাইতে পারি না। আমার চোখের পানি ফালাইয়া ফালাই আমি রাত্রটা কাটাইছি, কিন্তু সকালবেলা কাউকে আমি চোখের পানির ব্যাখ্যা বলি নাই। কেন আমি কাঁদছি চোখের পানিটা আমি কাউরে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আমি তখন কি করলাম? সকালবেলা হাসি মুখে ঘুম থেকে উঠছি, আমার জাদুমণি কান্নার কারণ আমি কাউকে
কাউরে বলি নাই, নীরবে নীরবে আমি কষ্ট সহ্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন খাইতে বসছি আমার প্লেট রেখে দিছি, কিন্তু আমার জাদুমণি আমাকে লাথি মাইরা আমার ক্ষুধা কাইরা নিছে, আমার রুচি কাইরা নিছে, আমার খাবার কাইরা নিছে। মানুষে বলছি আমার রুচি নাই, কিন্তু আসলে সন্তানের লাথিতে আমার পেটের ক্ষুধা আমি বলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এত লাথি লাইতেছে, এরপরও আমি কষ্ট নেই নাই। যেই দিন আমি ভূমিষ্ঠ করাইতে গেলাম, আমি যখন তখন প্রেগনেন্সি ব্যথা পড়ে গেলাম, মনে হয়েছে এক একটা লাথি যেন আমার জীবন শেষ হয়ে গেছে। মানুষ আমার মাথার মধ্যে তেল দেয়, মাথার মধ্যে পানি দেয়। মানুষ আমারে কয়, আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করছি, সন্তানটারে যখন প্রসব করেছি, ওই মুহূর্তে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এই জন্য আমি একবারে মৃত্যুর ঘাট থেকে আমি ফিরাইছি। কিন্তু শত হইল তো আমার জাদুমণি ডান দিকে প্রস্রাব করছে, আমি বাম দিকে নিলাম, বাম দিকে প্রস্রাব করছে, আমি বুকের উপরে রাখলাম। নিজের কাপড়টারে টুকরা টুকরা বানাইয়া, তল বিছনা বানাইয়া আমার জাদুমণির আমি এমন ভাবে তিলে তিলে মানুষ করছি। নবী গো, আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে মা বাপ যদি বুড়াও হইয়া যায়, তার লোকে গ্যাবাড়ি দেখে কথা কইও না। শুধুমাত্র মা বাপ যতদিন রুজি করে ততদিন পর্যন্ত মা বাপরে অনেক সন্তান মানে। যেই মাত্র মা বাপটা বেকার হইয়া যায়, যেই মাত্র মা বাপটা বুড়া হইয়া যায়, যেই মাত্র মা বাপটা হাত পা লড়াইতে পারে না, ওই মুহূর্তে মা উপহাসের পাত্র হয়ে যায়। সন্তান রুজি করে তার গেটআপটা বাইরা যায়, আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মা ডাক দিয়ে কই, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার সন্তানটার আমি তিনে তিনে বড় করছি। তিনে তিনে বড় করার পরে আমার সন্তানটারে যখন আমি বড় করলাম, আমি বেকার হয়ে গেলাম। আগের মতো আমি হাঁটতে পারি না, আগের মতো আমি চলতে পারি না, কিন্তু আমার সন্তান আমার খবর লয় না। এত যে আমি বুঝাইলাম, এরপর আমার সন্তানটা আমারও খবর লয় না। ও নবী, এমনভাবে আমার কষ্ট দিতে দিতে একেবারে দেয়ালের মধ্যে পিঠটা লাগাই ফেলাইছে। মা বাপ সন্তান রে ফারতে বদদুয়া দেয় না রে। দেয়ালের মধ্যে কষ্টের স্টিম রুলার ছাপাইয়া দিলে মা বদদুয়া দেয়। এই বদদুয়া দিলে হাত তোলা লাগে না। যদি কই উফ ফুট করলে কি এসপি ফকির হয়ে যাবে, ডিসি ফকির হয়ে যাবে, হুজুর ফকির হয়ে যাবে, ও পুত্রে করলে কি হাতটা তোলা লাগবে না, জীবন ধ্বংস হয়ে যাবে। এই বাপটারে যে দমক মারো, এই বাপটা খালি পকেটে বহুতবার বাজারে গেছে, কোথায় থেকে টাকাটা আনছে, কেমনে বাজার কইরা ফাস্টা ফুলার জিব্বার ভাল চাইয়া চাইয়া বাজার কইরা কইরা খাওয়ানটা খাওয়াইছে। এই বাপটার কষ্টগুলার মূল্য তুমি দিতে পারবা না রে বাবা। এই জন্য বাপটা এমন একটা বটগাছ, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। ওই বাপটা যার চইলা গেছে সে জানে বাপারা বেতা কত। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, বাবা, একটু সাউন্ডটা তুলে দেন বাবা। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবাই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাপ,
বুকটা যে যাইছি রে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা দরজাটা খুলতে খে যাই ধোকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মাই জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মা ডাক দিয়ে নবী গো আমার পোলা যখন আমার কষ্ট দিয়েছে আমি দুইটা হাত আল্লাহর কাছে অসহ্য হয়ে বাড়াইয়া দিয়েছি আল্লাহ আমার পোলা আমারে কষ্ট দিছে তুমিও তারে কবরের মধ্যে কষ্ট দিও আমার আল্লাহ যে আমার দুয়াটা কবুল করছে এই জন্য আমি হাসতেছি আমার আল্লাহ যে পাগলনির দুয়াটা কবুল করছে কথা গণ ঠিক কিনা আমি যে বদদুয়া দিছি আল্লাহ যে শুনছে শূন্য যে শাস্তি দিতেছে আল্লাহ যে আমি পাগলনির কথাটা শুনছে আমার মতো আনন্দিত আর কেউ নাই ও বন্ধু 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 রে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আর উম্মতের প্রতি নবীর ভালোবাসার পার্থক্য আছে না নাই আমার নবী তো দেখতেছে উম্মতে কাঁদতেছে ওই মুহূর্তে আমার নবী মায়া লেগে গেছে আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ মা বদদুয়া দিছে তুমি কবুল করছো এই সন্তানটা যে কবরের মধ্যে আযাবে আছে একটা বার শুধুমাত্র কবরের উপরে সামিয়ানাগুলা সরাইয়া দাও সরাইয়া সন্তানটার কষ্টটা দেখাইয়া দাও নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কেউ নাই নবী যদি বলে আল্লাহ দাও আল্লাহ দেয় নবী যদি বলে আল্লাহ ক্ষমা করো আল্লাহ ক্ষমা করবে নবী যেই মাত্র বলছে ও আল্লাহ তুমি কবরের দাসালিগুলো উড়াইয়া দাও কবরটা আলোক করে দাও মহিলাটা যেন তার সন্তানটারে দেখে ও বন্ধু বন্ধু এবার নবী বলতে দেরি কবর উপরে সানিগুলা সরে গেছে মা তাকাইয়া দেখে সন্তানটা কবরের ভিতরে একটা সিল্লি মারে রে এমন ভাবে চিৎকার মারে এই কান্নার আওয়াজটা মার কানের মধ্যে আসতে দেরি ওই মা হাজার জন্মের ব্যথা বইলা আমার আল্লাহর একটা ডাক মারছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর মহিলাটা ডাক দিয়ে কি আল্লাহ আমার জাদুমণি আমারে কষ্ট দিছে আমি সহ্য করতে না পাইরা বদদুয়া দিছি তুমি কবুল কইরা যে এমন ভাবে তারে শাস্তি দিবা আমি জীবনেও কল্পনা করি নাই আমার জাদুমণিরে যে এমন ভাবে তুমি কষ্ট দিবা আমি ভাবি নাই ও আল্লাহ আমার সন্তানটারে তুমি মাফ কইরা দাও আমি যেই কথাটা বুঝাইতাম চাইছিলাম আপনাদেরকে যে পৃথিবীতে যত সন্তান মারে কষ্ট দেখ না কেন সন্তান যদি মার পায়ে ধরে বলে আম্মা গো আমি ভুল করছি আর তোমারে কষ্ট দিতাম না জনম জনম যত কষ্ট সব মা দুঃখিনী সেকেন্ডে ভুলে যায় কেন জানেননি কারণ হাদিসের মধ্যে মার কথা বলছে আল্লাহ রাসূল 3 বার
বাবার কথা বলছে একবার, আর প্রতিবেশীর কথা বলছে একবার। মা 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 মা, মমতার চাদর। এই জন্যই আমি প্রায় মাহফিলে বলি, মা গো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি মা গো তো লই না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোচে না কে, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, সবাই মহব্বতে বলেন হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এই যুবক, আজকে বাড়িতে যাওয়ার পরে মাকে সালাম করে বলবো, আম্মা জীবনে যত কষ্ট দিছি মেহেরবানি করে যাত্রাপুর মাহফিল থেকে নিয়ত করেছি আর কোনোদিন আপনাকে কষ্ট দিব না। যুবক, বাড়িতে যাইয়া ফজর আজানটা হওয়ার পর মোবাইল চালায় চালায় ঘুমাইও না, ফজরের নামাজটা পড়া ঘুমাইয়া যাইবা। চলন্ত পথে থাকলে গাড়ির মধ্যে নামাজটা পড়া ফেলাইবা, নামাজ জন্মা গেলে ঘরের মধ্যে যাইয়া নামাজগুলো ঠিক মতো পড়া ফেলাইবা। ওয়াজ শুনলে লাভ হবে না, ওয়াজটা আমল করা লাগবে। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আর আপনি যদি চুপ করে ঘরের মধ্যে বসে থাকেন, আপনি হবেন বোবা শয়তান। আপনাকে প্রতিবাদ করতে হবে, এটার নাম হলো ঈমান। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে গান, আর জোরে গান আল্লাহু আকবার। একটু মহব্বতে মায়ার সুরে বলেন, এই দেশের ভিতরে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের সঙ্গে জিহাদ করতে রাজি আছি না নাই? আরে হাত তুলে বলো, আছি না নাই? হকের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? আমি দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা অনেকে শুনেছেন আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধু আমার বিরুদ্ধে একা নয়, আমাদের আখাউড়া এবং বিজয়নগরের প্রায় 300 লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে। তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না, তারা নিজের কাজ করতে পারছে না, পরিবারকে সময় দিতে পারছে না, দৈনন্দিন বাজার করতে পারছে না। অনর্থক যারা ষড়যন্ত্র করে, এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলার ষড়যন্ত্র করছে। অনতি বিলম্বে এই মামলাকে প্রত্যাহার করতে হবে। ভাইয়ের আমার, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার ব্যাপারে ব্যানার নিয়ে নিয়ে রাজপথে আন্দোলন চলতেছে। চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গায় জায়গায় কি আন্দোলন বাড়তেছে না কমতেছে? এখনো পর্যন্ত মিডিয়াগুলো নীরব, মিডিয়াগুলো এখনো স্বাধীন হতে পারে নাই, প্রশাসন এখনো স্বাধীন হতে পারে নাই। আপনারা আরেকজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না, হলুদ পাতার সাংবাদিকতা করবেন না। আমার ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক জায়গা জায়গা প্রতিবাদ হচ্ছে। আমি বলবো তাড়াতাড়ি মামলাটা প্রত্যাহার করুন। আমার যাই হোক না হোক, কিন্তু আমার 300 ভাইয়ের নামে যে মামলা করে ঘর থেকে বের করা হয়েছে এবং বিজয়নগরের প্রায় 6-7 জনকে ধরে নেওয়া হয়েছে, তাদেরকে তাড়াতাড়ি মুক্ত দিতে হবে এবং পুরো মামলা প্রত্যাহার করতে হবে। যদি এই 300 জনের লোকের মামলা যদি প্রত্যাহার, টোটাল মামলাটা যদি প্রত্যাহার করা না হয়, আমার বিরুদ্ধে 1 নম্বর আসামি আমাকে করেছেন, আমি 1 নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব। তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না। আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত। আমি যদি অন্যায় করি, আমি ক্ষমা চাইব, হাত করে হাতে নিজের হাতে পড়ব। কেউ যখন আমাকে অন্যায় করে কনস্পাইরেসি ভাবে, ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি মামলা করে সুন্নিদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে বিরক্ত করবে, সুন্নিরা ঘরে বসে থাকবে না।
মাজার ভাঙছে, কোন আসামি কি ধরছে? মাজারে আগুন লাগাইছে, কোন আসামি ধরছে? আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়ে পুরাইছে, আসামি ধরছে? গরু টরু জালে সব চুরি করে নিয়ে গেছে, আসামি ধরছে? কেবা কারা গাড়ি ভাঙছে, কেবা কারা ঢিল মারছে, হ্যাঁ প্রশাসনের উপরে ঢিল পড়ছে, আমি নিজে মর্মাহত। এটা দুঃখজনক, কিন্তু তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে। কিন্তু কাহারও কথার পাল্লাই পড়ে, কোন ধরনের প্রভাবশালীদের পাল্লাই পড়ে মনে করছেন যে একটু সুযোগ আছে এই মুহূর্তে ঢুকাইয়া দে, এই মুহূর্তে ঢুকাইলে তাহিরিকে ঢুকাইতে পারবে, আরেকজনকে ঢুকাইতে পারবে। কিন্তু বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু তাহিরের উপর নির্ভর নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা ঘরে ঘরে নবীর সৈনিক আছে। কথা বলে দখলদারিত্বের তাণ্ডব লীলা বন্ধ করতে হবে, মামলা বাণিজ্য বন্ধ করতে হবে। আপনি দেখেছেন গত পরশুদিন ইস্তেমার মাঠে দুই দল ইসলামপন্থী একজন আরেকজনের সাথে লাইগা কতগুলো লোক মারা গেছে। আমাদের ধর্মের উপদেষ্টা একই ঘরানার লোক, তো ওনার তো উচিত ছিল অন্তত পক্ষে উভয়টা গ্রুপের সঙ্গে সমন্বয় করে একটা সমাধান করা। কথা বলেন ঠিক না বেটে? আমি মনে করি যে দায়িত্বে থাকবে, যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে, এটাই তো নিয়ম। শুধুমাত্র মত প্রকাশের নামই স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশের নামও স্বাধীনতা। আপনি অন্যায় করলে অন্যায় বলতেই হবে, আমি অন্যায় করলে অন্যায় বলতেই হবে। আমি দেখলাম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা, এতগুলো মাজার আক্রমণ, উপদেষ্টাদের কোনো কথা নাই। আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে রাজপথে বের হয়ে যায়, আরেকটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশ। কথা বলেন ঠিক না? সুতরাং গর্জন দেওয়ার আগে, সুতরাং মাঠে নামার আগে সব সমাধান করেন। আমরা বিগত দিনে এমন কাজ করি নাই যে আমাদেরকে মামলা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো দলের দালালি করি নাই। আমরা দেখি যে যারা নবীর প্রেমিক, যারা নবীর আশেক, আমরা তাদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। আমার ভাইয়েরা, আজকে থেকে ওয়াদা করবেন সত্যের জন্য, হকের জন্য জীবন দিতে চাই কি চাই না? আরো জোরে বল, চাই কি চাই না? ভাইয়েরা আমার, আজকে এই মাহফিল এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন, মনে থাকবে সুন্নিরা এক থাকবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। শুধু পারি না আপনাদের কারণে, আপনারা যেভাবে ওয়াজে আসেন রাজপথে পাওয়া যায় না। আপনারা কোনো না কোনো দলে ঢুকে যান, কোনো না কোনো দলে আর ঢুকবেন না, সুন্নির দলে থাকবেন। সুন্নির প্রার্থী যে হবে তার পাশে থাকবেন। আমরা সুন্নি জন এক হয়ে যাব, কারণ বাংলাদেশের সবাই আমাদের পা ধরতে বাধ্য হবে। শুধু পারি না আপনাদের কারণে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না, কোনো না কোনো দলে ঢুকে যান। এগুলো বন্ধ করেন। এতগুলো মাজার, ওলি আল্লাহর মাজার আক্রমণ করলে ওলি আল্লাহ কি শুধু আমার বাপের একলা? আপনার গায়ে কি লাগে না? তা আপনি কি বুঝেন না যে এটা ষড়যন্ত্র চলতেছে? বুঝেন না এগুলো বুঝা চলবেন। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর পক্ষে থাকার তৌফিক দান করে। আমিন কোন? আরো জোরে কোন আমিন, আরো বড় করে আমিন। একটু জিকির করব, জিকির হবে কার? আরো বড় করে, আরো বড় করে জিকির আল্লাহর করব ইনশাআল্লাহ। একটু মহব্বতে, প্রাঞ্জল ভাষায় একটু মহব্বতে জিকির।